কখন কি ভেবে দেখেছেন, যদি হঠাৎ আকাশ অন্ধকারে ঢেকে যায়, যদি মাটির বুক ফেটে আগুন বের হয়, যদি শহরগুলো ধ্বংস হয়ে ছাই হয়ে যায়, তাহলে কি হবে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যখন ফিতনা পৃথিবীকে ঘিরে ধরবে, মানুষ দুনিয়ার মোহে ডুবে যাবে, সুদ, ব্যভিচার আর অন্যায় ছড়িয়ে পড়বে, তখন বুঝে নিবে শেষ জামানা সন্নিকটে। চলুন একটি কল্পচিত্র দেখি। একজন বীর মানুষ ঘোড়ায় চড়ে যাচ্ছেন আগুনে ভরা মাটির উপর দিয়ে। চারদিক ধ্বংসস্তূপ, শহর ছাই হয়ে গেছে। তিনি মানুষের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছেন, হে মানুষ, আল্লাহর দিকে ফিরে আসো, কিয়ামতের দিন খুবই কাছে। তোমাদের ধন সম্পদ, অহংকার, ক্ষমতা কিছুই কাছে আসবে না। কিন্তু কি হলো জানেন? কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল, আল্লাহর দিকে ফিরে গেল। আবার কেউ হাসলো, উপহাস করলো, বলল এসব শুধু ভয় দেখানোর কথা। হঠাৎ ভূমিকম্প শুরু হলো, শহর ভেঙে পড়তে লাগলো। তখন যারা উপহাস করেছিল তারা বুঝলো আল্লাহর সতর্ক বার্তা সত্য। হে মানুষ, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নামাজ কায়েম করো, তওবা করো। কারণ কিয়ামতের দিন কোনো ধন সম্পদ, কোনো ক্ষমতা, কোনো অহংকার কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধু সৎ আমল আর আল্লাহর রহমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প হবে ভয়াবহ ব্যাপার। সূরা এক। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের ভয় আমাদের শুধু আতঙ্কিত করার জন্য নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনকে সঠিক পথে ফেরানো, নামাজ ঠিক করা, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা, গুনাহ থেকে বাঁচা, পিতামাতার খেদমত করা, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। ইবনে মাজাহ। প্রিয় দর্শক, আজকে এই আলোচনা থেকে আমরা বুঝলাম শেষ জামানার আলামতগুলো ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আমাদের এখনো সময় আছে বেশি বেশি তওবা করা, ইবাদতে মনোযোগী হওয়া আর মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করা। কারণ কিয়ামত হঠাৎ চলে আসবে। সেদিন কেউ কারো বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। সেদিন কাজে আসবে শুধু সৎ আমল। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানায় ঈমানের সাথে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন।